বন্ধুরা, আজকে সবজি খেতে চলে আসলাম সবজি তোলার জন্য। রান্নার কিছুই ছিল না, তো ভাবলাম খেতে গিয়ে সবজি তুলে নিয়ে আসি। এই যে পিছনে এটা হচ্ছে পালং শাক, আর এই যে চারপাশ দিয়ে আমরা বেগুন গাছ লাগিয়েছি। এখানে 3 ধরনের বেগুন আছে, কালো লম্বা এবং গোল বেগুন, এবং সবুজ কালারের যে গোল বেগুনটা রয়েছে এটা। এই যে দেখুন, এইটা পুরোটাই হচ্ছে বেগুনের গাছ। এই যে বেগুন, কত সুন্দর বেগুন ধরেছে। এই বেগুনগুলো একদম সার ছাড়া, কোনো রকম সার প্রয়োগ করা হয় না। এই বেগুনগুলোতে কীটনাশকও দেওয়া হয়নি, যার কারণে কিছু কিছু বেগুনে পোকা লেগে গিয়েছে। এটা হচ্ছে কালো লম্বা বেগুনগুলো। এই বেগুনগুলো খেতে অনেক মজা। তো এই যে আমি বেগুন আর ধনেপাতা তুলে নিয়েছি, আজকে এইগুলো দিয়ে ছোটো মাছ রান্না করব। তো এই যে চলে আসলাম রান্না করতে। প্রথমে পেঁয়াজ ভেজে ওর ভিতরে মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিতে হবে। এরপর এই যে আমি ক্ষেত থেকে তুলে আনা বেগুন এবং আলু দিয়ে রান্না করব। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এরপরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি যখন বলক এসে যাবে, এই যে পুঁটি মাছ দিয়ে আমি আজকে রান্না করছি। পুঁটি মাছগুলো ভেজে এই যে তরকারির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে যে আমার তরকারি প্রায় শেষের দিকে, তো তরকারি হওয়ার আগে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তরকারি যখন হয়ে আসবে তখন ধনেপাতা দিলে ঘ্রাণটা অনেক ভালো হয়।